আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে। এই অনুষ্ঠানে আমরা কল্যাণ বয়ে আনে এমন বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনে থাকি। আজকে ইনশাআল্লাহুল কারীমের ব্যতিক্রম হবে না। একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা শুনে নেই। আত-তারগিব ওয়াত তারহিব এই কিতাবের মধ্যে একটি দরুদে পাকের ফাজাইল এভাবে এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সকাল ও সন্ধ্যা আমার প্রতি 10 বার করে দরুদ শরীফ পাঠ করলো, কিয়ামতের দিন আমার শাফাআত তার নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, ইসলামের মধ্যে এমন একটি বিষয়কে নিন্দা করা হয়েছে যে বিষয়টি যদি কোনো বান্দার মাঝে থাকে, কোনো বান্দার স্বভাবের মধ্যে চলে আসে, তাহলে ওই বান্দার অকল্যাণ আর অকল্যাণই এসে থাকে, অর্থাৎ তার কল্যাণ নসিব হয় না। সে প্রত্যেকটি ধাপে ধাপে কল্যাণ থেকে দূরে সরে যেতে থাকে। সেটা কি? সেটা হচ্ছে মিথ্যা। মিথ্যা এমন একটি বিষয়, মিথ্যা এমন একটি খারাপ দিক যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, অকল্যাণের দিকে ঠেলে দেয়, কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যায়। আসুন একটি ঘটনা আমরা প্রথমে শুনে নেই। এক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলো এবং আরজ করল, আমি আপনার উপর ঈমান আনতে চাই, কিন্তু আমি মদ্যপান, কুকর্ম, চুরি এবং মিথ্যার প্রতি আকর্ষণ অনুভব করি। আর লোকেরা এটা বলে যে আপনি এই বিষয়গুলোকে হারাম বলেন, আর আমার মাঝে এই সকল বিষয় ছাড়া বাঁচার ক্ষমতা নেই। যদি আপনি এই বিষয়ে রাজি হন যে আমি এই বিষয়গুলো থেকে, এই যে কয়েকটি বিষয় ওই ব্যক্তি তুলে ধরল, যে আপনার কুকর্ম, চুরি, মিথ্যা, মদ্যপান করা, তো সে বলতে লাগলো আমি এই বিষয়গুলো থেকে যে কোনো একটি ছাড়বো যদি আপনি রাজি হন, তবে আমি আপনার উপর ঈমান আনার জন্য প্রস্তুত আছি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঠিক আছে, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। দেখুন, এখানে আরও অনেক কুকর্ম ছিল, মদ্যপান করা, খারাপ কাজ করা, বেবিচার করা, এরপর সে অনেক ধরনের খারাপ কাজের কথা বলেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে এতটুকুই বলল যে তুমি মিথ্যা ছেড়ে দাও। সে এই বিষয়টি গ্রহণ করে নিল এবং মুসলমান হয়ে গেল। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেল, তখন তাকে মদ পরিবেশন করা হলো। সে চিন্তা করলো, যদি আমি মদ পান করি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মদ পান সম্পর্কে জিজ্ঞাসা করে এবং আমি যদি মিথ্যা বলে দিই যে আমি তো পান করিনি, তবে ওয়াদা খেলাফি হয়ে যাবে। আর যদি আমি সত্য বলি, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাস্তি দিবেন। এই কথা ভেবে সে মদ পান করা ছেড়ে দিল। এরপর আবার যখন তার কুকর্ম করার সুযোগ আসলো, ঠিক সেইভাবে সে তখনও চিন্তা করলো যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি অমুক কুকর্ম করেছো কিনা, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না, আর যদি সত্য বলি তাহলে এটার শাস্তিও পাবো। এরপর ঠিক একইভাবে চুরির সম্পর্কেও তার এই খেয়াল আসলো
অতঃপর সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলো এবং বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনেক ভালো কাজ করেছেন যে যখন থেকে আমি মিথ্যা বলা থেকে বিরত থাকলাম তখন আমার উপর সকল গুনাহের দরজা বন্ধ হয়ে গেল। এরপর সেই ব্যক্তি সকল গুনাহ থেকে তওবা করল। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, যখন কোনো একজন বান্দা, যখন কোনো একজন ব্যক্তি মিথ্যা ছেড়ে দিয়ে সত্য কথা বলার দৃঢ় অঙ্গীকার করে নেয়, তখন সে অনেক কবিরা গুনাহ থেকে বেঁচে যায়। আর জানা গেল যে মিথ্যা হচ্ছে সকল গুনাহের মূল। জি হ্যাঁ, মিথ্যা হচ্ছে সকল গুনাহের মূল। সকল মন্দ অভ্যাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মন্দ অভ্যাস হচ্ছে মিথ্যা। মিথ্যা মুখে বলা হোক বা কাজে প্রকাশ করা হোক, সকল অবস্থাতেই এটা নিন্দনীয়। মিথ্যা হচ্ছে বাস্তবতা বিরোধী কোনো কথা বলা, যেটা বাস্তব নয় সেটার বিরোধিতা করা বা সেটার বিরোধী কোনো কথা বলাই হচ্ছে মিথ্যা। যেমন যদি কেউ জিজ্ঞাসা করে, আপনি সাপ্তাহিক ইজতিমায় অংশগ্রহণ করেছেন? আর যদি উত্তরে বলে দিল জি হ্যাঁ, অথচ অংশগ্রহণ করেনি। আপনি খাবার খেয়ে নিয়েছেন? আর উত্তরে বলে দিল জি হ্যাঁ, অথচ খাবার খায়নি, তবে তা হলো মিথ্যা। কেননা এটা হলো বাস্তবতা বিরোধী। মিথ্যা বলা এমনই এক মন্দ অভ্যাস, সকল ধর্মেই এটাকে মন্দ বলে মনে করা হয়। আমাদের প্রিয় ধর্ম ইসলামে এটা থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে। কোরআনে পাকে এর নিন্দা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজতানিবু কওলাজ জুর, যা কানজুল ঈমানের অনুবাদ, এবং মিথ্যা বলা থেকে বিরত থাকো। আরও আমার আল্লাহ পাক সূরাতুল নাহলের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। কানজুল ঈমানের অনুবাদ, মিথ্যা অপবাদ তারাই রচনা করে যারা আল্লাহর আয়াত সমূহের উপর ঈমান রাখে না, এবং তারাই মিথ্যাবাদী। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে সদরুল আফাজিল হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মিথ্যা বলা এবং কারো প্রতি মিথ্যা অপবাদ দেয়া বেঈমানদের কাজ। কাদের কাজ? বেঈমানদের কাজ, যাদের ঈমান নেই। ইমামুল মুতাকাল্লিমিন হযরত আল্লামা ইমাম ফখরুদ্দিন মুহাম্মদ বিন ওমর রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই আয়াতে কারিমা এই বিষয়ের শক্ত দলিল যে মিথ্যা সকল কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ এবং নিকৃষ্ট কাজ। কেননা মিথ্যাবাদী এবং মিথ্যা অপবাদ লাগানোর অপরাধ সেই ব্যক্তি করে যার আল্লাহ পাকের নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস নেই, বা যে ব্যক্তি অমুসলিম এবং আল্লাহ পাকের মিথ্যার নিন্দা সম্পর্কে এরূপ ব্যক্ত করা খুবই কঠোর হুঁশিয়ারি স্বরূপ। আমরা জানলাম যে মিথ্যা বলা এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না, কখনো কোনো ইমানদারের কাজ হতে পারে না। মিথ্যা বলা এটা বেঈমানদের কাজ, যারা আল্লাহ পাকের নিদর্শন সমূহের উপর আপনার বিশ্বাস রাখে না, তাদেরই কাজ। তো আমাদেরকে মিথ্যা থেকে বাঁচা উচিত, কেননা মিথ্যা আমাদেরকে কল্যাণ থেকে দূরে সরিয়ে দেয়, অকল্যাণের পথে হাঁটতে সহায়তা করে। তো আমরা কেন এমন কাজ করব যেটা আমাদেরকে কল্যাণের পথে বাধা দিবে? মিথ্যার ধ্বংস সম্পর্কে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেন, সত্য বলা নেকি এবং নেকি জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা বলা গুনাহ এবং গুনাহ দোজকে নিয়ে যায়। আমার নবী ইরশাদ করেন, নিশ্চয় সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায়, এমনকি
আল্লাহ পাকের নিকট সিদ্দিক তথা অধিক সত্যবাদী হয়ে যায়। আর মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর নিশ্চয়ই বান্দা মিথ্যা বলতে থাকে, এমনকি আল্লাহ পাকের নিকট কাজ্জাব তথা সর্বাধিক মিথ্যাবাদী হয়ে যায়। তো যে সকল বান্দা সত্য বলে তারা নেকির দিকে যাবে, কল্যাণের দিকে যাবে, আর কল্যাণ বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যারা সবসময় সত্য 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 বলতেই থাকে তারা আল্লাহ তাআলার নিকট সিদ্দিক হিসেবে মকবুল হয়ে যায়, সিদ্দিক হিসেবে গ্রহণ হয়ে যায়। আর সিদ্দিক কাকে বলা হয়? অত্যাধিক সত্যবাদীকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। আর যারা গুনাহের দিকে হাঁটে, যারা মিথ্যার দিকে হাঁটে, তারা মূলত গুনাহের দিকে হাঁটে। আর গুনাহ বান্দাকে কল্যাণ থেকে দূরে সরিয়ে দেয়, জাহান্নামের নিকটবর্তী করে দেয়। আর যে সকল বান্দা কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলতেই থাকে, তারা এক সময় আল্লাহ পাকের নিকট কাজ্জাব তথা অত্যাধিক মিথ্যাবাদী হিসেবে ভূষিত হয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত মিথ্যা থেকে বাঁচা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ কোনটি? আমার নবী ইরশাদ করলেন, মিথ্যা বলা। যখন বান্দা মিথ্যা বলে তখন গুনাহ করে, এবং যখন গুনাহ করে তখন অকৃতজ্ঞতা প্রকাশ করে, আর যখন অকৃতজ্ঞতা প্রকাশ করে তখন জাহান্নামে প্রবেশ করে নেয়। তো প্রিয় ইসলাম ভাইরা, আমরা শুনলাম যে মিথ্যার কেমন ক্ষতি, মিথ্যার কেমন ক্ষতি এবং মিথ্যা বান্দাকে কোথায় নিয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বপ্নে এক ব্যক্তি আমার নিকট এলো এবং বলল, চলুন। আমি তার সাথে চলা শুরু করলাম। আমি দুজন মানুষকে দেখলাম, তাদের মধ্যে একজন দাঁড়ানো এবং অপরজন বসা ছিল। দাঁড়ানো ব্যক্তির হাতে লোহার সারাশি, অর্থাৎ লোহার পেরেক বের করা যে যন্ত্র, এটা ছিল, যেটা দিয়ে সে বসা ব্যক্তির এক চোয়ালে ঢেলে তা মাথার পেছনের অংশ পর্যন্ত ফুঁড়ে দিত, অতঃপর সারাশি দিয়ে বের করে অপর চোয়ালে ঢুকিয়ে দিত। ততক্ষণে পূর্বের চোয়াল তার আসল রূপে ফিরে আসতো। আমি ডেকে আনা ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এটা কে? সে বলল, এটা হলো মিথ্যুক ব্যক্তি, তাকে কিয়ামত পর্যন্ত এই আযাবই দেয়া হবে। প্রসিদ্ধ বুজুর্গ সাইয়্যিদুনা আব্দুর রহমান হাতেম আসাম বলখি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদের নিকট এ কথা পৌঁছেছে যে মিথ্যুক দোজকে কুকুরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে, হিংসুক জাহান্নামে শূকরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে, এবং গীবতকারী জাহান্নামে বানরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা একটু চিন্তা করুন, যদি আমাদের দেহ, এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা কাল কিয়ামতের দিন কোনো প্রাণীর মতো পরিবর্তন হয়ে যায়, তাহলে এর মতো ভয়ানক বিষয় আর কি হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে এ থেকে হিফাজত হওয়ার, এ থেকে বাঁচার তৌফিক দান করুক। মিথ্যা এখন আমাদের কথার মধ্যে এমনভাবে প্রবেশ করেছে যে দৈনিক আমরা যদি 1000টাও কথা বলি, সেখানে 999টি মিথ্যা চলে এসেছে। তো আমাদেরকে মিথ্যা থেকে বাঁচা দরকার। আমরা অনেক সময় দেখি যে গাড়ি ঘোড়াতে যখন আমরা চড়ি, যখন পাবলিক ট্রান্সপোর্টগুলোতে আমরা যাই, তখন দেখি কেউ পাশে ফোনে কথা বলে, তখন সে আছে এক জায়গায় কিন্তু বলে সে অন্য জায়গায়। কেন? সামনের যে ব্যক্তি আছে, অর্থাৎ ফোনের অপর পাশে যে ব্যক্তি আছে, সে যাতে নারাজ না হয়ে যায়। তো কেন ভাই? তার নারাজের জন্য আমি রবকে নারাজ করছি। আমি সত্য কথা বলি যে আমি এখন অমুক জায়গায় আছি, আমি এখন অমুক জায়গায় আছি, আমার আসতে আরও 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। তাকে খুশি করার জন্য, সে যাতে আমার উপর চড়ে না বসে, তার মন রক্ষার জন্য আমি এখন মিথ্যা বলছি, অথচ আমি আমার রবকে নারাজ করছি। তো ভাই, মনে রাখবেন, এই মিথ্যা আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। শুধু তাই নয়, আমরা শুনেছি
যে মিথ্যাবাদীর আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে এবং সেটা দোজকের মধ্যে কুকুরের আকৃতি ধারণ করবে। যারা মিথ্যুক তারা দোজকের মধ্যে কুকুরের আকৃতিতে পরিবর্তন হবে। আমরা এটা কেউ চাই না যে আমাদের আকৃতি কুকুরের মতো হয়ে যায়। আল-আমান ওয়াল হাফিজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এ থেকে হিফাজত থাকার তৌফিক দান করুক। আমরা এখন ছোট ছোট বাচ্চাদেরকে মিথ্যা বলা শিখাই। যখন কোনো ব্যক্তি আমাদের ঘরের বাইরে আসে, নক করে, এবং জানি যে আমি যদি তার সামনে যাই তাহলে সে এমন কিছু চাইবে বা বলবে যেটা আমার জন্য এখন সমীচীন নয়, আমি চাচ্ছি না যে সেই ব্যক্তির মুখোমুখি হতে। আমি কি করি, আমার ঘরের ছোট বাচ্চাদেরকে বলে দেই যে যাও বলো ঘরে বাবা নেই। দেখুন, আপনি ছোট বাচ্চাকে ছোট অবস্থায় তার মিথ্যার প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন। সে দেখছে যে তার বাবা ঘরে আছে, কিন্তু তাকে শেখানো হচ্ছে যাও বলে আসো যে ঘরে বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই। তো এভাবে আমরা ঘরের মধ্যেও ছোট ছোট বাচ্চাদেরকে মিথ্যা বলা শিখিয়ে থাকি। তো আমাদের উচিত যে মিথ্যা নিজেও না বলা এবং নিজের ঘরের প্রত্যেকটি সদস্যদেরকেও এ ব্যাপারে সজাগ রাখা। কেননা মিথ্যা অনেক বেশি ভয়ঙ্কর এবং এই মিথ্যা আমাকে অকল্যাণের দিকে ঠেলে দিবে, ধ্বংসের দিকে ঠেলে দিবে। আমরা শুনেছি যে মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, মিথ্যা মানুষকে এমন অকল্যাণের দিকে ঠেলে দেয় যেখানের মধ্যে কোনো কল্যাণ আর বরকত থাকে না। আমরা অনেক সময় ঠাট্টার ছলে, মস্কারির ছলেও আপনার মিথ্যা বলে থাকি। তো মনে রাখবেন যে মস্কারির ছলে মিথ্যা বলা বা ঠাট্টার ছলে মিথ্যা বলা এটাও কিন্তু জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিথ্যা সাক্ষ্য দেয়া আল্লাহ পাকের সাথে শিরিক করার সমান। অনুরূপভাবে মিথ্যা শপথ করাও খুবই মন্দ স্বভাব। আফসোস, আমাদের সমাজে মিথ্যা শপথ করে উন্নতি করাকে বড় কৃতিত্ব বলে মনে করা হয় এবং যে মিথ্যা আশ্রয় না নিয়ে সর্বদা সত্য বলায় অভ্যস্ত তাকে বোকা, নির্বোধ এবং অপরিণত মনে করা হয়। জি হ্যাঁ, যারা মিথ্যা বলে না, সত্য বলে, তাদেরকে আমরা বলি আরে তুই মিথ্যা বলতে পারস না, তুই একটু ঘুরে পেঁচায় কথা বলতে পারস না, তোর দ্বারা কিছু হবে না। তাকে আমরা ডিমোটিভেট করি, অথচ সে হকের পথে থাকে, হকের পথে আছে, কল্যাণের পথে আছে। আমরা তাকে সেখান থেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি যে তুই কিছু পারস না, তুই ক্লায়েন্ট আসলে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারস না, একটু মিথ্যা বলতে পারস না, বানায় বানায় কথা বলতে পারস না, আমরা এটা বলি। অথচ মিথ্যা থেকে বাঁচার জন্য আমাকে নিজেও চেষ্টা করা উচিত এবং আমার অপর ভাইকেও চেষ্টা করা উচিত। আর যে সত্য বলে তাকে সবসময় বাহবা দেওয়া উচিত, মাশাআল্লাহ তুমি সত্য কথা বলছো, এটার উপর অটল থাকবে। তো বলা হচ্ছে যে মিথ্যা শপথ করা এটা থেকেও বাঁচা উচিত, ঠাট্টার ছলে মিথ্যা বলা এটা থেকেও বাঁচা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের সাথে শরীক করা, পিতামাতার অবাধ্যতা করা, কোনো প্রাণ হত্যা করা এবং মিথ্যা শপথ করা সবগুলোই কবিরা গুনাহ। জি হ্যাঁ, সবগুলোই কবিরা গুনাহ। আরো বলেন যে তার শপথের মাধ্যমে কোনো মুসলমানের হক আত্মসাৎ করলো, তবে আল্লাহ পাক তার উপর জাহান্নামকে ওয়াজিব এবং জান্নাতকে হারাম করে দিল। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার সামান্য জিনিস হয় তবে ইরশাদ করলেন যদিও বা লোবান বাতি হোক না কেন। তো প্রিয় ভাই, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে সামান্য বিষয়ের জন্য মিথ্যা বলা জায়েজ নেই, মিথ্যা শপথ করা জায়েজ নেই। মনে রাখবেন, মিথ্যা নাজায়েজ ও গুনাহ। কিছু এমন অবস্থা আছে যেখানে কোনো প্রয়োজনের ভিত্তিতে শরীয়ত মিথ্যা বলার অনুমতিও দিয়েছে। জি হ্যাঁ, শরীয়ত এমন কিছু জায়গা আছে যেখানে আবার মিথ্যা বলার অনুমতিও দিয়েছে, কিন্তু সেটা আমাদেরকে জানতে হবে কোথায়। এখন আমি যদি মন গড়া বলে ফেলি, আচ্ছা এই জায়গায় বলে ফেললে হবে, আচ্ছা ওই জায়গায় বলে ফেললে যান বাঁচার জন্য, আমি নিজে নিজে বললে হবে না। শরীয়ত কোন জায়গায় অনুমতি দিয়েছে, শরীয়ত কোন জায়গায় পারমিশন দিয়েছে, আমাকে সেটা আগে বুঝতে হবে, জানতে হবে, এরপর আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। বলা হচ্ছে যে ভালো উদ্দেশ্যে সত্য বলেও অর্জন করা যায় আর মিথ্যা বলেও, তবে তা অর্জনের জন্য মিথ্যা বলা হারাম। যদি ভালো কোনো উদ্দেশ্যে মিথ্যা বলে অর্জন করতে পারবে এবং সত্য বললে অর্জিত হবে না, তবে তখন কিছু অবস্থায় মিথ্যা বলাও জায়েজ, বরং ওয়াজিব হয়ে যায়। যেমন শুনুন, কখন একটু বোঝার চেষ্টা করুন। নাম্বার 1,
কোনো নিরপরাধ ব্যক্তিকে অত্যাচারী শাসক হত্যা করতে চায় বা কষ্ট দিতে চায় এবং সে তার ভয়ে লুকিয়ে আছে, অত্যাচারী ব্যক্তি কাউকে জিজ্ঞাসা করলো যে সে কোথায়, সে যদিও বা জানে তবুও বলতে পারবে যে আমি জানি না। যেমন কোনো শাসক, কোনো রাষ্ট্রপ্রধান হতে পারে বা যে কোনো শাসক হতে পারে, কোন নিরপরাধ ব্যক্তি, কোনো অপরাধ নেই এমন এক ব্যক্তিকে সে শাস্তি দিতে চায়, কষ্ট দিতে চায়। এখন যাকে কষ্ট দিতে চায় সে লুকিয়ে আছে কোনো জায়গায় তার ভয়ে। এখন ওই শাসক বা রাষ্ট্রপ্রধান বা এমন কোনো ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস করলো, এই তুমি অমুক ব্যক্তিকে দেখেছো? আমি জানি সেই ব্যক্তিটি কোথায়, আমি দেখেছি সে কোথায় লুকিয়েছে। এখন আমি যদি এখানে বলি যে আমি জানি না, তাহলে এটা মিথ্যা হবে না। কেন? আমি দেখছি যে সে নিরপরাধ ব্যক্তি, তার উপর জুলুম করা হবে, তার উপর অহেতুক শাস্তি দেয়া হবে, তাহলে আমি তাকে বাঁচানোর জন্য মিথ্যা বলতে পারবো। এরপর 2 নম্বর বলা হচ্ছে, কারো আমানত তার নিকট আছে, কেউ তা ছিনিয়ে নেওয়ার জন্য জিজ্ঞাসা করলো যে আমানত কোথায়, সে অস্বীকার করতে পারবে যে আমার নিকট কারো আমানত নেই। ধরুন আমার কাছে কোনো এক ব্যক্তি, কোনো একজন আপনজন আমার কাছে কিছু রেখেছে, আমানত হিসেবে রেখেছে। এখন আরেকজন থার্ড পার্টি এসে আমাকে জিজ্ঞেস করছে, এই অমুক ব্যক্তি কি তোমাকে কিছু রাখতে দিয়েছে? আমি জানি এখন যদি আমি বলি সে আমার থেকে নিয়ে চলে যাবে, ছিনিয়ে নিয়ে চলে যাবে, যেহেতু আমাকে এক ব্যক্তি আমানত হিসেবে দিয়েছে। এখন কোনো থার্ড পার্টি ব্যক্তি যদি আমি আছে বলি আর আমি দেখছি যে যদি আমি হ্যাঁ বলে দিই তাহলে সে আমার থেকে ওই আমানতটা ছিনিয়ে নিয়ে যাবে, ওই অবস্থায় আমি মিথ্যা বলতে পারবো। নাম্বার 3, দুজন মুসলমানের মাঝে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে এবং সে তাদের উভয়ের মাঝে সন্ধি করতে চায়, মিলিয়ে দিতে চায়। তবে একজনের সামনে এরূপ বলবে যে সে তোমার সম্পর্কে ভালো ধারণা রাখে, তোমার প্রশংসা করে বা সে তোমাকে সালাম দিয়েছে, এবং আরেকজনের নিকটও এই ধরনের কথা বলে যেন উভয়ের যে আপনার গ্যাপিং আছে, শত্রুতা আছে, এটা কমে যায় এবং সমঝোতা হয়ে যায়, তারা যাতে মিলে যায়। এই কারণে দুইজন ব্যক্তিকে আপনি মিথ্যা বলতে পারবেন। কোন অবস্থায়? যখন দুইজন ব্যক্তিকে আপনি চাচ্ছেন যে মিলিয়ে দিতে, দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া হয়েছে, ফেসাদ হয়েছে, এখন তারা কথা বলছে না অনেক দিন ধরে, এখন আপনি চাচ্ছেন যে না, দুই ভাইকে আমি মিলাই দিই, দুজন মুসলমানকে আমি মিলাই দিই। এখন তাকে গিয়ে বললাম, না না অমুক ব্যক্তি তোমার তো অনেক প্রশংসা করে, তোমার ব্যাপারে অনেক ভালো কথা বলে, আচ্ছা ওকে গিয়েও বললাম। এখন ওই দুজন ব্যক্তির মনে কি হবে? না, আরে আমার ভাই এমন বলে, ঠিক আছে আমার তো আর দূরে থাকা উচিত হবে না, তার সাথে গিয়ে আমি মিলে যাই। তো এরকম বলার জন্য হলেও, যদিও সে বলে নাই, কিন্তু এটা করার জন্য, তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য হলেও আপনি মিথ্যা বলতে পারবেন। আর সর্বশেষ বলা হচ্ছে, স্ত্রীকে খুশি করার জন্য কোনো স্বভাব বিরুদ্ধ কথা বলে দেয়া, তাহলে এটাও মিথ্যা হবে না। তো স্ত্রীকে জায়েজ পন্থায় খুশি করার জন্য, না জায়েজ খুশি তাকে তো দেয়া যাবে না, তো জায়েজ পন্থায় খুশি দেওয়ার জন্য তার সাথেও মিথ্যা কথা বলা যাবে। তো প্রিয় ভাই, আমরা শুনলাম যে মিথ্যা এটা এমন একটা ভয়ানক জিনিস যা আমাদেরকে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদেরকে কল্যাণ থেকে দূরে সরিয়ে দিবে এবং আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, এবং এই মিথ্যা আমাদেরকে ডুবিয়ে দিবে। মনে রাখবেন, কোনো ব্যক্তি যখন একটা মিথ্যা বলে, ওই মিথ্যাকে ঢাকার জন্য আবার অনেকগুলো মিথ্যা বলতে হয়। প্রবাদে আছে যে একটা মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যা বলতে হয়। তো আমরা কেন প্রথমেই মিথ্যার আশ্রয় নিব? যেটা আছে ওইটা। কেউ জিজ্ঞেস করছে, আমি যে অবস্থায় আছি, আমার যে অবস্থা আছে, আমার যে হালত আছে, আমি যেটা জানি ওই অবস্থায় আমি সত্যটা বলে দেই। এতে কি হবে? আপনার রব রাজি হবে। এতে কি হবে? আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, আপনি অকল্যাণ থেকে বেঁচে যাবেন। হয়তোবা মিথ্যা না বলার কারণে, সত্য বলার কারণে সামনের ব্যক্তি থেকে আপনি কিছু শুনতে পারেন, কিছু কটূক্তিমূলক কথা শুনতে পারেন, বা সে আপনাকে ধমক দিতে পারে, কিন্তু মনে রাখবেন এই সামান্য ধমকও কাল কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। কেন? আপনি শত বাধা থাকা সত্ত্বেও আপনি মিথ্যার আশ্রয় না নিয়ে আপনি সত্যকে গ্রহণ করেছেন, সত্য বলেছেন। এজন্য মিথ্যা সকল গুনাহের যেহেতু মূল, একটা মিথ্যা যেহেতু আরও মিথ্যাকে জন্ম দেয়, আরও মিথ্যার আশ্রয় নিতে শিখায়, এজন্য আমি বলবো যে মিথ্যার আশ্রয় নেবেন না। যেটা মিথ্যা সেটা মিথ্যা, যেটা সত্য সেটা সত্য। সবসময় সত্যকে গ্রহণ করা শিখবেন। আসলে এই বিষয়গুলো জানার জন্য, এই বিষয়গুলোর উপর আমলি প্র্যাকটিস করার জন্য একটা পরিবেশের দরকার হয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পরিবেশ,
আজকে এই ফিতনা ফিসাদের যুগে যেই পরিবেশের মধ্যে আমাদেরকে এত সুন্দর সুন্দর ভালো ভালো অভ্যাস সম্পর্কে অবগত করছে, তো আমি বলবো যে দূরে থেকে নয়, কাছ থেকে দাওয়াত ইসলামীকে জানুন, কাছে এসে দাওয়াত ইসলামীকে চিনুন। ইনশাআল্লাহুল করিম আমার আপনার মধ্যে যতগুলো বাতিনি বিমারি আছে, যতগুলো শরীয়ত বিরোধী কাজ আছে, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো ভালো পরিবেশের কারণে আমাদের মধ্য থেকে এই খারাপ কাজগুলো আস্তে আস্তে বিদায় নিবে, এই খারাপ অভ্যাসগুলো আস্তে আস্তে বিদায় নিবে। ইনশাআল্লাহ আমরা কল্যাণের দিকে হাঁটা শুরু করব, জান্নাতের দিকে হাঁটা শুরু করব, আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে কবুল হতে থাকব। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যে বিষয় সম্পর্কে শুনেছি এর উপর ভরপুর আমাকে, আপনাকে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। পরবর্তী এপিসোডে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।